আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মাছের কিছু অংশ আছে যেটা খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকে খেতে চান না। তেমনই ৩টি অংশ দিয়ে আমার আজকের রেসিপিটি। তো আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে সাথে থেকে রেসিপিটি দেখার জন্যে। এখানে লেজা, থুতনা এবং কাঁটাযুক্ত একটি গাদা, এই ৩টা অংশ আমার বাসায় কেউ খেতে চান না। সাধারণত এই ৩টা অংশ আমার বাসার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিতে হয়। তো ভাবলাম আজকে এই ৩টে অংশ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মেখে তেলে ভেজে নিয়েছি। সেই ভাজা তেলে একটু দারচিনির পাতা, ৩টে শুকনো মরিচ, জিরা এবং কালো জিরা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে সাথে থেকে রেসিপিটি দেখার জন্যে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এবং বড় রসুনের ৪-৫টা কোয়া একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এটা খুব পাতলা করে না কেটে একটু মোটা মোটা করে কেটে নিলে খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন ঠিক পেঁয়াজের এই কালারটা আসবে সেই সময় আমি এখানে ২ চা চামচ আদা রসুন একসাথে বেটে নেওয়া পেস্ট দিয়ে কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। ৩০ সেকেন্ডের মতো আমি নেড়ে চেড়ে আমি এখানে ১ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচের থেকেও একটু কম শুকনা মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে হাফ চা চামচের মতো আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। এতে তরকারিতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে। আমি খুব ভালোভাবে মশলাটাকে তেলের ওপর কষিয়ে নেব। আমি ভাজা মাছটাকে ঠিক এইভাবে বেছে নিয়েছি। একটু মোটা মোটা করে বেছে নেবেন, একদম মানে ছোট ছোট গুঁড়া গুঁড়া করে মানে বাছবেন না, একটু মোটা মোটা অংশ রাখবেন। আর মাথাটা আমি এখানে ব্যবহার করব না, মাথাটা দিয়ে আমি একটু মুড়ি ঘন্টার মতো করব, সেই রেসিপিটা শেয়ার করব না। এখানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখানে আবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে। একটা ফ্রোজেন টমেটো দিয়েছি, সেই সাথে আলু আর বেগুনটা দিয়ে দিব। আলুটা একটু মোটা মোটা, বেগুনটা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। বেশি পাতলা করে কাটলে গলে যাবে, খেতে ভালো লাগবে না। এটা ঠিক এইরকম একটু বড় বড় থাকবে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিবেন। সেই সাথে অনুরোধ করব আপনার লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিটা কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি একটু লবণ দিয়ে নিলাম। লবণটা ইচ্ছা করলে শুরুতেও দিয়ে নেওয়া যায়। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছটা দিয়ে নেড়ে চেড়ে ৩ মিনিটের মতো রান্না করব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। প্লিজ লাইকটা দিতে ভুলবেন না, লাইকটা অবশ্যই দিয়ে নেবেন। আমি কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সার্ভ করে দেখাচ্ছি। যে 3টা পিস সাধারণত আমরা অনেকেই খাই না, সেই 3টা পিস দিয়ে খুব সুন্দরভাবে একটি মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। এটা সাইড ডিশ অথবা মেন ডিশ হিসাবেও খেয়ে নিতে পারবেন। অবশ্যই ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না। নামাবার আগে খুব সামান্য ১-২ চিমটি চিনি ব্যবহার করতে পারেন, টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।